কষ্টের ব্যাপারটা যেটা হয়েছে আসলে, কসবাতে যখন সাইসমিক সার্ভে করা হয়েছিল 2011-12 সালের দিকে সাদা নদীতে, ওইটার উপর বেসিস করেই তো কসবার স্ট্রাকচারকে ডেলিনেট করা হয়েছিল। তখন ওই ধারণার উপর ভিত্তি করে কসবাতে 4টা জোনকে টার্গেট করা হয়েছিল। পরবর্তীতে যখন 2018 সালে ড্রিল করা হয়, ড্রিল করার পরে অয়েল লাইন লগ, মাড লগ, যেগুলো টেকনিক্যাল টার্ম, এগুলা দিয়ে আসলে জোনগুলোকে আলাদা করে নেওয়া হয় যে কোথায় পারফোরেশন করা হবে, কোথা থেকে গ্যাসটাকে ফ্লো দেওয়া হবে। এটা করার পরে তখন বাপেক্সের টেকনিক্যাল টিম 2টা জোনকে আলাদা করতে পারে, মানে পটেনশিয়াল জোন হিসাবে। তখন 2টা জোনে তারা একটা টেস্ট বলা হয়, এটাকে বলা হয় ড্রিল স্টিম টেস্ট, যেটা আর কি কনফার্ম করে যে এই ওয়েল থেকে হাইড্রোকার্বন ফ্লো হবে কিনা। আর 2টা জোনের মধ্যে থেকে একটা জোনে আসলে কোনো ধরনের ফ্লোই করেনি, আর একটা জোন থেকে ফ্লো করেছে সেটা খুবই কম পরিমাণে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2.8 মিলিয়ন কিউবিক ফিট পার ডে হিসাবে, এটা খুবই কম ফ্লো। এবং এর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার ওয়েল হেড প্রেশার ছিল খুবই কম, সম্ভবত 400-500 PSI মতো প্রেশার ছিল, যেটা খুবই কম প্রেশার। এই প্রেশারে আসলে ফ্লো দেওয়া যায় না, নর্মালি বাংলাদেশে কোনো ওয়েলে ফ্লো দেওয়া হয় না এইভাবে। এর পরবর্তীতে বাপেক্সের টেকনিক্যাল টিম যেটা করেছিল হচ্ছে যে ওখানকার এই ডিএসটি টেস্টের উপর ভিত্তি করে তারা একটা রিজার্ভ এস্টিমেট করে। সেই এস্টিমেশনটা হচ্ছে 3.4 BCF সামথিং। আপনি যদি রিকভার রেট 50% ধরেন, সেটা 1.56 এর বেশি হবে না। তো এই পরিমাণ 1.56 BCF বা বিলিয়ন কিউবিক ফিট গ্যাস আসলে ইকোনমিক্যালি কোথাও দেওয়া যায় না। আর যেটা হয় যে আমরা আসলে যেতে বর্ডার লাইনে, কসবার বর্ডারে দেখলে পরে আমরা দেখি যে ইন্ডিয়ার ওখানে অনেকগুলো ওয়েল, রাতেরবেলা ফ্লেয়ারগুলো দেখা যায়। আমরা একটা স্ট্রাকচারের যদি আমরা স্ট্রাকচার কাউন্ট করি, সাবসারফেসে মানে মাটির নিচে যে স্ট্রাকচারটা আছে, সেটা ম্যাক্সিমাম পার্ট এটা পেয়েছে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা পেয়েছি একদম নিচের পার্টটা। ইন্ডিয়ার এই পার্টটাকে বলা হয় আপডিপ। একটা যদি আপনি স্ট্রাকচার দেখেন বা আধারকে দেখেন, আপডিপ পার্টটা ইন্ডিয়া, আর এই পার্টটুকু আমরা পেয়েছি, আমরা ডিল করেছি এখানে। হ্যাঁ, এখন গ্যাসের ধর্ম কি, যখন সে জমা হবে প্রথমে তো সে আপডিপ অংশটাকে সে স্প্রেড আউট হবে, ফিল আপ করবে, তারপর সে ডাউন ডিপে আসবে। তো এই কারণে ম্যাক্সিমাম যে পার্টটা, একটা মানে সিংহভাগ অংশটা ইন্ডিয়ায় থাকা আছে, এই জন্য ইন্ডিয়া ওখান থেকে ডিল করে গ্যাস নিচ্ছে। কিন্তু আমাদের এখানে যেটা পেয়েছি আমরা, এখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস তোলার কোনো সম্ভাবনা ওখানে আসলে পসিবল না, কারণ এত কম রিজার্ভে আপনি যে পরিমাণে আপনার ওখানে ইকুইপমেন্ট লাগবে, যে পরিমাণে ফ্যাসিলিটিস ডেভেলপ করা লাগবে, এইগুলো আসলে দেখা যাচ্ছে আপনার গ্যাস যেটুকু তুলবেন তার থেকে হচ্ছে আপনার কস্টিং অনেক বেশি হবে। আর সবচেয়ে বড় কথা, যেটা রিজার্ভার কোয়ালিটি ছিল, যেখান থেকে গ্যাসটা উঠতেছে, এর কোয়ালিটি খুবই খারাপ ছিল, মানে ভেরি ফাইন স্যান্ড এবং খুবই ডার্টি স্যান্ড, যার কারণে এই গ্যাসটা কতদিন আমার আপনার আছেই মনে করেন 1.5 বা 3 BCF গ্যাস, সেখান থেকে আপনি এটা কতদিন, 2 মাস, 4 মাস, 6 মাস, তারপরে তো এটা বন্ধ হয়ে যেত। আলটিমেটলি এটা আসলে একটা বড় ধরনের লস হতো আমাদের ইকোনমিকের জন্য। এই কারণে গভর্নমেন্ট আর ফার্দার ডেভেলপমেন্ট ওখানে যায় নাই।